সেদিনকে বাসে যেতে যেতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম। যখন দুই বন্ধু মিলে বাসে করে যাচ্ছিল, ক্লাস 11-এ পড়ে হয়তো, একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, ভাই হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান? আরেকজন বললো যে, ভাই আই হ্যাভ টু ক্র্যাক আইআইটি জেই। তখন আরেকজন হেসে বললো, ইউ হ্যাভ টু ভেরি জিনিয়াস ইয়ার। তারপরে আরেকজন নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে। তখন অনেকেই বলে, ভাই যতই পড়াশোনা কর, যদি তোর ভাই আলট্রা জিনিয়াস ব্যাপার না থাকে, জীবনে ক্র্যাক করতে পারবি না। বা যখনই আমরা ইউপিএসসি নিয়ে কথা বলি, তখন অন্য দিক থেকে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভাই ইউ হ্যাভ টু বি লাইক আ সুপার কম্পিউটার, আদারওয়াইজ ইউ ক্যানট ক্র্যাক ইউপিএসসি। অথবা যখন ইসরো বা ডিআরডিওর মতো জবের জন্য কথা বলে, তখন বলে কি, ভাই আইনস্টাইনের মতন আইকিউ দরকার, তবে তুই ক্র্যাক করতে পারবি। তো সব কিছু কি বোঝাচ্ছে যে ইউ হ্যাভ টু বি জিনিয়াস, তাহলে কি তুমি এইসব ক্র্যাক করতে পারবে। বাট তোমার যদি এরকম মনে হয় যে এটা সত্যি, দেন লেট মি টেল ইউ দ্য ট্রুথ। আজকে আমি এই ভিডিওতে আই উইল প্রুভ ইট যে তোমার এইসব জিনিয়াস ফিনিয়াস কিচ্ছু দরকার নেই। ইউ নিড সামথিং সিম্পল, এমন সিম্পল যেটার জন্য তুমি কোনো কিছুই তোমাকে তপস্যা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। অ্যান্ড দ্যাট আই উইল প্রুভ ইন দিস ভিডিও। সো ভালো করে দেখবে, আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাপোর্ট মি ফর সাচ কন্টেন্ট। ওকে, চলো। সো লেট মি ওয়েলকাম টু দ্য বং সায়েন্টিস্ট, ওয়্যার উই মেক সাকসেস অ্যান্ড সায়েন্স সিম্পল ফর ইউ। একটা খুব সুন্দর কথা আছে বাই দ্য ফেমাস মোটিভেটর জিগ জিগলার। তিনি বলছেন যে ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, রাদার ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। মানে এত সুন্দর কথা, জাস্ট আমার মাইন্ড খুলে দেয়। মানে এটা যদি আমি একটু ভালো করে বলি তোমাদের সুবিধার জন্য, যে এই যে কনসিস্টেন্সি যেটা বলছেন আমি, ইট বিটস ট্যালেন্ট এভরি সিঙ্গেল টাইম। তুমি যত বড় জিনিয়াস হও না কেন, ইট উইল বিট ইট। হুম, দ্য কনসিস্টেন্সি অলওয়েজ বিট আ জিনিয়াস পারসন। হুম, সেটা আজকে আমি এই যে মিথ, মানে আমরা যখনই কোনো কিছু এরকম ডিসকাস করি কারো আশেপাশে, একটা তারা বলে দেয় হি ইজ গড গিফটেড, দ্যাটস সো হি ক্র্যাকড ইট। আর আমি গড গিফটেড না, আমি লাকি না, আই ক্যানট ক্র্যাক ইট। একটা যে মিথ বানিয়ে দিয়েছে আমাদের মাথার মধ্যে, স্টুডেন্টদের মাঝখানে বা আমাদের সবার মাঝখানে, এই মিথটা অনেকেই ভাঙতে পারছে না। ফলত দে নেভার নো অ্যাকচুয়ালি এই যে সিম্পল জিনিসটা, এই জিনিসটাকে আজকে এই যে মিথটা না, আমি আজকে ভেঙে দেবো উইথ সাম এক্সাম্পলস অ্যান্ড সাম ম্যাথস। ঠিক আছে, যেটা তোমাকে তোমার ধারণা বা তোমার যে মিথ সেটাকে একদম ভেঙে নিংড়ে সব রেখে দেবে। তারপর তোমারও মনে হবে, ইয়েস, আই অলসো ক্যান বিট আ জিনিয়াস পার্সন। লেটস ডু ইট। এই মিথটা যদি ভাঙতে হয়, তাহলে আমাকে রাহুলদার গল্প দিয়ে শুরু করতেই হবে। রাহুলদা আমাকে এতটাই মোটিভেট করেছে। রাহুলদা, তুমি যদি দেখো না, ক্লাস 10-এ যখন পাশ করলো মাধ্যমিক, তখন 60% পেয়েছিল। তখন সবাই তাকে বললো, ভাই ফরগেট আইআইটি জেই অ্যান্ড অল দিস থিংস, জিনিয়াস থিংস। বাট রাহুলদা তখন সব থেকে যেটা বুদ্ধিমানের কাজ করলো, সে জিনিয়াসটাকে চুজ না করে সে কিন্তু চুজেন অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি ওভার দিস জিনিয়াস। সে একটা সিম্পল জিনিস করতো দিনের পর দিন। সেটা কি না, প্রত্যেকদিন সকালবেলা উঠে, ভোরবেলা উঠে সে প্রত্যেকদিন 3টে জিনিস ফলো করতো। সে রোজ একটা করে চ্যাপ্টার ফোকাস করতো ফিজিক্সের। রোজ ঘুমোতে যাওয়ার আগে তোমার একটা করে চ্যাপ্টার ফিনিশ করতো ভালো করে, কি না ম্যাথসের আর কেমিস্ট্রি, কোন একটা দিনের সময়। তো 3টে জিনিস সে রোজ চালিয়ে গেছে, এই শিডিউলটা চালিয়ে গেছে। এটা একদিন না, দিনের পর দিন চালিয়ে গেছে। নো ম্যাটার হোয়াট অ্যাকচুয়ালি সিচুয়েশন, যাই হয়ে যাক না কেন, সে কিন্তু এটা চালিয়ে গেছে। অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য রেজাল্ট? সে শুধু আইআইটি যেই ক্লিয়ার করেনি, সে তারপর গেট ক্লিয়ার করে তারপরে ইউপিএসসি দিয়ে সে আইএস অফিসার তৈরি হচ্ছে। এটা তুমি যদি বলো জিনিয়াস, দেন আই ডোন্ট বিলিভ দিস। আই মাস্ট সে this is the because of consistency, the power of consistency always be there with that kind of people who has chosen that এই যে কনসিস্টেন্সি প্রত্যেক দিন, এই যে অল্প অল্প যে হ্যাবিট একটা তৈরি করে গেছে, এটাই বলতে গেলে সেই সব মানুষকে এতটা হেল্প করে যে তার কোনো লিমিট থাকে না, সে কোথাও পৌঁছাতে পারে। শুধু এই যে রাহুলদার কথাই তোমাকে বলছি এরকম না, আমরা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করতে পারি যেসব বড় বড় লোকরা আমাদের সামনে সাকসেসফুল হয়ে ধরা দিয়েছে। লাইক টেক দ্য এক্সাম্পল অফ বিরাট কোহলি। আজকে যদি আমি দেখি ভালো করে, যে যে পরিমাণ সাকসেস সে অর্জন করেছে, আমরা তাকে অনেকেই বলি যে কি না, সে খুব ট্যালেন্টেড। হ্যাঁ, বিশাল ট্যালেন্টেড, বাট ইউ নো দ্য সিক্রেট, দ্য সিক্রেট ইজ
নো ম্যাটার হোয়াট, এই যে কথাটা বলছি, নো ম্যাটার হোয়াট, সে প্রত্যেক দিন বা যেখানে ঘুরতে যাক না কেন সে তিনটে জিনিস ফলো করে, তার ডায়েট, তার জিম আর তার প্র্যাকটিস। এই যে তিনটে জিনিস ফলো করেছে প্রত্যেক দিন, নো ম্যাটার হোয়াট, এই জিনিসটা তাকে কিন্তু গ্রেট বানিয়েছে। এই জিনিসটাই তাকে এতটাই গ্রেট বানিয়েছে যে সে আজকে এই যে সাকসেসের চূড়ায় পৌঁছেছে। আজকে আমরা তাকে ট্যালেন্টেড বলছি ঠিকই, বাট দ্য সিক্রেট ইজ ভেরি সিম্পল, দোজ থ্রি কাইন্ড অফ থিংস। কি না, তার ডায়েট মেনটেন করেছে, জিম করেছে, আর ব্যাস প্র্যাকটিস করে গেছে। ঠিক আছে, ওকে, টেক অ্যানাদার এক্সাম্পল, দ্য গ্রেট সায়েন্টিস্ট দ্য এপিজে আব্দুল কালাম। সে মানে এতটাই পুয়ার কন্ডিশন ছিল, এতটাই বাজে অবস্থা ছিল ফ্যামিলি, আমরা অনেক এক্সকিউজ দিই আমার কাছে এই নেই ওই নেই, বাট সে কিন্তু পেপার দিত, পেপার দিয়ে দিয়ে পড়াশোনা করেছে। বাট বললাম সে জিনিয়াসটা ছিল না নিজের কাছে, সে সবসময় যেটা কি না, সবসময় সেটা এই পেপার দেওয়া এসব ফ্যামিলির যত কাজ তার করার মাঝখানে রোজ যে পড়াশোনাটাকে হ্যাবিটের মতন করে গেছে, হ্যাবিটের মতন। ইভেন যখন তিনি মানে এত বড় সায়েন্টিস্ট হয়ে গেছেন তারপরেও উনি স্টুডেন্টসকে পড়িয়ে গেছেন, তারপরে উনি একে চর্চা রেখে গেছেন। আর তার জন্য এই যে হ্যাবিটটা একদিনের হয় না ভাই, এইটা এমন একটা জিনিস যে জিনিসটা তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, যেটার জন্যই হি হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই যে হ্যাবিট, এই হ্যাবিটটার জন্যই। টেক অ্যানাদার এক্সাম্পল, সচিন টেন্ডুলকার, the master the master of, I mean, we can say the god of this whole world in cricket. মানে উনি যে লেভেলের হ্যাবিট তৈরি করেছে, প্র্যাকটিস, 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 রোজ নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন আমাকে প্র্যাকটিস করতে হবে। আর তার জন্যই সে আজকে এমন জায়গায় পৌঁছেছে যে আমরা তাকে গড বানিয়ে দিয়েছি। তো এই যে প্র্যাকটিস প্র্যাকটিস এগুলো কি, এগুলো সবই হচ্ছে কি না কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি অফ লার্নিং, কনসিস্টেন্সি ইন ইউর হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্সি, দ্য বোরিং থিং, দ্য প্র্যাকটিস, দ্য প্র্যাকটিস, প্র্যাকটিস। এই জিনিসটা ইভেন তুমি দেখে নাও, স্টিভ জবস, ঠিক আছে, নেভার হ্যাজ গিভেন আপ এনিথিং, হোয়াট এভার হি হ্যাজ লস্ট, অ্যাকচুয়ালি যাই হারিয়ে যাক না কেন, তার নিজের কোম্পানি থেকে বার করে দিতে, তবুও তিনি কিন্তু ওই সেম কনসিস্টেন্সি, ভাই আমি নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকবো, ইনোভেট করতে থাকবো, নো ম্যাটার হোয়াট, আমার কোম্পানি থেকে বার করে দিক, যাই করে দিক, আমি করবো। অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট অফ অ্যাপেল। তো এই যে এক্সাম্পল গুলো, এইগুলো একটা কথাই একটা সিম্পল জিনিসকে ইন্ডিকেট করছে, ইউ ডোন্ট নিড টু বি আ জিনিয়াস or supercomputer or ultra genius or high IQ. The simple thing is, কি the simple thing is you need to be very consistent. বাট এবার তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো যে দাদা তুমি আমাকে এবার একটু ম্যাথ দিয়ে প্রমাণ করে দেখাও, তুমি যে বললে ম্যাথ দিয়ে। তুমি ভাবো যে তুমি একটা ভালো হ্যাবিট এভরিডে 1%, তুমি তোমার যে নিজের হ্যাবিটটাকে তুমি গ্রো করছো এভরিডে, ইউ জাস্ট থিঙ্ক আফটার হোয়াট হ্যাপেন আফটার 365 days, 37 times better version of you। মানে এটা এতটা স্ট্রং, সাপোজ তুমি রোজ সকালে উঠে একটা ফিজিক্সের প্রবলেম করছো, রোজ একটা ফিজিক্সের প্রবলেম করবো রোজ, you just imagine after 30 days, after 40 days, even after 2-3 months, what happen actually, you'll become master of physics. Okay, তুমি যদি ভাবো আমি রোজ 10টা করে পুশ আপ মারবো, you just imagine what happens after 2-3 months, ইয়ার you cannot imagine। আর তুমি যদি এটাও ভাবো যে আমি রোজ একটা কোনো ভালো গুণকে আমি চালিয়ে যাবো, ইভেন তুমি যদি ভাবো আমি রোজ একটু হলেও আমি আমার ডায়েটকে মেনটেন করবো, then you just imagine what happen after 5-6 months. This is, I mean, huge means huge. I mean, we cannot imagine actually what can happen after I mean a certain time যদি আমি এরকম রোজ একটু একটু করে। So this is not actually, I mean, consistency or nothing, this is simple math ইয়ার। যদি আমি রোজ একটুখানি হলেও যদি করি, সেটা ছোট্ট একটা অঙ্ক আমরা মানে ছোট থেকেই ভাইরাল হতে দেখে এসেছি যে 0.99 to the power 365 and 1.01 to the power 365. What is the difference? That is the beauty of this atomic habit and consistency. So this is a simple math যেটা তোমাকে অ্যালাউ করে, তুমি যদি এটাকে বিলিভ করো দেন তোমাকে কেউ আটকাতে পারবে না আফটার আ সার্টেন টাইম। ওকে, তুমি যদি অঙ্কে খুব উইক হও, তুমি ভাবো আমি প্রত্যেকটা দিন 10টা প্রবলেম করবো অঙ্কের, 10টা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম করবো, জাস্ট ইমাজিন তোমার কি হতে পারে। সো দিস ইজ দ্য সিম্পল ম্যাথ যেটা তোমাকে এমন কিছু বানিয়ে দেবে, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। ওকে, সো দিস ইজ দ্য বিউটি ইন কনসিস্টেন্সি। ওকে, সো এবার থেকে যদি কেউ তোমাকে বলে ভাই
সেই ভাইরাসের মতন, 3 ইয়ার্স মুভির ভাইরাসের মতন, যে ভাই বিশাল তোমাকে জিনিয়াস হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, ফাস্ট 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 ফাস্ট, এইসব ভুলভাল কথা যে মাথা যদি ভরে দেয়, হ্যাঁ, একটা জিনিস বুঝে রাখবে বস, যদি কনসিস্টেন্সি মেনটেন করো লাইফে, দেন ইউ উইল বিকাম দিস র্যাঞ্চো। ওকে। আর যদি তুমি ভাবো যে তোমাকে ওই সবই করতে হবে, হ্যাঁ, মেরিট হ্যানা ত্যানা ব্যানা ব্যানা এইসব করো, তাহলে তোমাকে কিন্তু সাইলেন্সার হতে হয় বস, ঠিক আছে, ক্লিয়ার কাট। বিকজ সিম্পল ম্যাথ ইজ ভেরি ক্লিয়ার। যদি তোমার এখনো মনে হয় কনসিস্টেন্সি তুমি এখনো বুঝতে পারছো না কি জিনিস, তাহলে তোমাকে বলবো এই মানুষটাকে দেখে রাখো, অনেক কিছু শিখবে লাইফে, কনসিস্টেন্সি কাকে বলে, ঠিক আছে। যতই যা হয়ে গেছে লাইফে, বাট দ্য গুড থিং, সে কিন্তু একটা জিনিস ছিল যে একটা সে বেসিক জিনিস যেটা তার ফিটনেস, তার সবকিছু, তার অ্যাক্টিং সবকিছু কিন্তু মেনটেন করে গেছে, দিনের পর দিন চালিয়ে গেছে, তার জন্যই হি ইজ দ্য কিং নাও। ওকে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ কনসিস্টেন্সি। সো আমার মনে হয় তোমার এই জিনিসটা সিম্পল বুঝে গেছে যে কনসিস্টেন্সি দ্য বোরিং থিং বাট দ্য বেস্ট থিং টু ক্র্যাক এনিথিং। ওকে। তো চলো, যদি ভিডিওটা সত্যি ভালো লাগে বস প্লিজ, আর বিশেষ করে তোমার যদি কোনো বন্ধু থাকে এরকম যারা এরকম থিঙ্কিং নিয়ে চলে, বা তোমার ফ্যামিলির মধ্যে, এই ভিডিওটা ভালো করে দেখাবে। ওকে। বিকজ তুমি একটা সিম্পল জিনিসকে এত বিশাল একটা অ্যাটম বোম বানিয়ে, রকেট সায়েন্স বানিয়ে বিক্রি করছো বাইরে, হ্যাঁ, আর যার জন্য অনেক ছেলে মেয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তারা তার যে স্বপ্ন সেটাকেই তারা অ্যাচিভ করতে পারছে না, বিকজ অফ দিস ভুং ভাং হ্যানা ত্যানা ইকুয়েশন দিয়ে মাথাটাকে ভরে গেছে। সিম্পল ভাই, সাকসেস ইজ সিম্পল, জাস্ট বি কনসিস্টেন্ট। ওকে। লাইক দিস বস ইজ সেড, আই এম দ্য বিগ ফ্যান। চলো তাহলে, আবার দেখা হবে পজিটিভ কোনো ভিডিওতে। সি ইউ গাইস।